Hello everyone, welcome back to my channel. Today we are going to learn Nersveknoi eins Kapital 3 Kein Glück. In this lesson, we will learn new vocabulary, grammar, useful expression and practice dialogues in a simple and easy way. So আজকে আমি explain করব সবকিছু বাংলায় translation করে দেব. So beginners can understand easily. So let's get started, and don't forget to like, share and subscribe to the channel. Let's learn German together. So open your book. দেখেন এখানে আপনাদের পেজ 32 থেকে আজকে আমি 35 সব কিছু বাংলায় ট্রান্সলেশন করে দেব। পেজ নাম্বার 32 দেখেন আজকে শিরোনামটা হেডিংটা হচ্ছে ক্লাইন গ্লুক, মানে কোনো ভাগ্য নেই বা দুর্ভাগ্য। কি বলেছে এখানে? গল্প দেখেন আপনারা কয়েকটা ছবি দেওয়া আছে এবং সেই কিছু নতুন ভোকাবুলারি দেওয়া আছে এবং ভোকাবুলারি পড়ে ছবির সাথে মিলাইতে হবে। ফার্স্টে আমরা কি পড়ব? ডিয়ার বোস। ডিয়ার বোস শব্দের অর্থ হচ্ছে বাস। আমি আগেই বলেছি যখন আমরা কোনো নাউন পড়ব সবসময় নাউনের আগে আমরা আর্টিকেলটা পড়ে নেব। তাহলে ডিয়ার বোস উচ্চারণটা কী হবে? ডিয়ার বোস। বোস শব্দের অর্থ ডিয়ার বোস মানে হচ্ছে বাস। das Fahrrad সাইকেল, ডি ওভান পাতাল রেল, সুফুস গেহেন পায়ে হেঁটে চলা, পায়ে হেঁটে যাওয়া। তাহলে কয়েকটা ওয়ার্ড মিনিং দেওয়া আছে, আপনারা এটা ভালো করে পড়বেন। তারপর হচ্ছে অনুশীলনে বি এর দিকে তাকান, কিছু সেন্টেন্স দেওয়া আছে এবং এক্সারসাইজ দেওয়া আছে। ফার্স্ট সেন্টেন্স কি বলেছে দেখেন, ওহ নাইন কাইনে ফাকার্টে, ও না ফাকার্টে কোনো টিকিট নেই। আখনি 2 নম্বর সেন্টেন্সে কি বলা আছে? আখনি ও না কাইন বোস কোনো বাস নেই। আলজো স্নেল তাহলে দ্রুত করো। ভো ইজ দি উভান পাতাল রেলটি কোথায়? মানে এই অধ্যায়ে আমরা সাধারণত এই অধ্যায়ে না এই পেজে 32 পেজে আমরা পড়ব মানে আমরা তো আর্টিকেল পড়েছিলাম, একটি নির্দিষ্ট আর্টিকেল ডিয়ার ডিডাস, তারপর অনির্দিষ্ট আর্টিকেল পড়েছিলাম আইন, আইনে, আইন আইন আইনে। অ্যান্ড ঠিক সেমভাবে আমরা এইটি আরেকটা আর্টিকেল, এটা হচ্ছে না বোধক আর্টিকেল পড়ব, কাইন কাইন খাইনে। সো আমরা হচ্ছে কি পড়েছিলাম? ডেয়ার, ডেয়ার ডি ডাস। ডেয়ার এবং ডাসের অনির্দিষ্ট আর্টিকেল কি? আই একটি, আর ডি আইনে। ঠিক সেমভাবে এটা নাবোধক আর্টিকেল কি হবে? ডেয়ার এবং ডাজের ক্ষেত্রে কাইন হবে অ্যান্ড ডি এর ক্ষেত্রে কাইনে হবে। মানে আমরা পড়েছিলাম না যে ডাস ইস্ট আইনে আউটো, এটি একটি অটো। বল যদি ওইখানে কি অটো নেই তাহলে কি হবে? কাইনে আউটো মানে অটোটি নেই। আর যদি নির্দিষ্ট করে বলি তাহলে কি হবে? সো ডিয়ার বা ডিয়ার ডি ডাস দ্বারা নির্দিষ্ট করে সেটাকে বোঝায়। ডাস ইজ ডিয়ার আউটো নির্দিষ্ট করে বোঝায়। সো তাহলে আমরা এই এই পেজ থেকে আমরা এই নাবোধক আর্টিকেলটা পড়তে পারবো, এটা কীভাবে বলতে হয় সেটা দেখব। আচ্ছা 2 নম্বর সেন্টেন্সে কি বলেছি? আখনি ও না কাইন বোস কোনো বাস নেই, যে কাইন বোস কোনো বাস নেই কি হবে? ডাস ইস্ট এই যে দেখেন বাসের আর্টিকেল কি বসাবো? ডাস ইস্ট আইন বুস, এই হয় একটি বাস। যদি বলে যে কোনো বাস নেই তাহলে কি বলবো? ডাস ইস্ট কাইন বুস, এখানে কোনো বাস নেই। সেম এটাই। তারপর কি বলছে? হু ইজ দি ওভান, তাহলে পাতাল ট্রেনটি কোথায় আমরা জিজ্ঞেস করতে পারি। তাহলে এই ট্রেনটি কোথায়? ও যে মানে ও আল্লাহ মানে হাই আল্লাহ, হাই কপাল। কাইন্ড ফারাট কোনো সাইকেলও নেই। স্নেল মানে হচ্ছে দ্রুত করো। ডাইস্ট আইন বোস ওখানে একটি বাস আছে, দেখেন এখানে বলা আছে
দা ইস্ট আইন বোস, তো এখানে একটি বাস আছে, আর এখানে কি বলেছি কাইন বোস, কোনো বাস নেই। কাইন অ্যান্ড আইন, এখানে অনির্দিষ্ট আর্টিকেল এবং এটা হচ্ছে নাবোধক আর্টিকেল। 4 নম্বর সেন্টেন্স কি বলেছে, হয়টে কাইন টেস্ট, মানে আজকে কোনো পরীক্ষা নেই। জো আইন গ্লোহ, কি আনন্দ। Ich gehe zu Fuß, মানে কি আমি পায়ে হেঁটে যাচ্ছি। Jetzt aber schnell, এখন দ্রুত করতে হবে। আচ্ছা, দেখেন এখানে কি বলা আছে, নেগেশিয়ন্স আর্টিকেল। নেগেশিয়ন্স আর্টিকেল মানে হচ্ছে নাবোধক আর্টিকেল, কি কাইন এবং কাইনে, নাবোধক আর্টিকেল কাইন এবং কাইনে। কাইন বোস মানে কোনো বাস নেই। কাইন ফারাট, কোনো সাইকেল নেই। কাইনে উভান, কোনো পাতাল রেল নেই। কাইনে আউটোস মানে হচ্ছে কোনো গাড়ি নেই। এখানে দেখেন এই যে কাইনে আউটোস কেন হয়েছে, এখানে আমরা আমরা পড়েছিলাম যে ডাস আউটোস, তাই না? আউটোস, তাহলে হচ্ছে আমরা যদি অনির্দিষ্ট আর্টিকেল বলতে যাই তাহলে কি হবে, আইন আউটোস। অ্যান্ড নাবোধক আর্টিকেল বলতে গেলে এখানে মূলত কি হয়তো কাইন আউট, লাইন আউটোসও হবে, কিন্তু এখানে যখন আমরা এই যে আউটোস মানে কি বহু বচনে দেওয়া আছে, মানে অনেকগুলা গাড়ির কথা বলেছে, তখন আমাদের আর্টিকেল, নির্দিষ্ট আর্টিকেল কি হবে, ডি আউটোস। সে অনুযায়ী আমরা যদি বলি এখানে গাড়িগুলো নেই, তাহলে কি হবে কাইনে আউটোস। ডি এর জন্য কি হবে কাইনে আউটোস। ওকে, কে পেজ নাম্বার 33-তে যান, কি লেখা আছে, লিঙ্কস রেক্স অ্যান্ড কেরাদেয়াউস, মানে বামে সোজা, বামে ডানে এবং সোজা। যখন আমরা কাউকে রাস্তা চিনি না, যখন কাউকে জিজ্ঞেস করি এই রাস্তাটা কোথায়, তখন বলে দেয় না যে প্রথমে ডান দিকে যান তারপর বাম দিকে, সেমভাবে তাহলে আমরা কিভাবে জিজ্ঞেস করতে পারি, দেখেন এটা কি আছে, ভেক বেশরাই বুঙ্গেন। ভেক বেশরাই বুঙ্গেন মানে পথ বা রাস্তার নির্দেশনা বলি। আচ্ছা, ডাস হোটেল শব্দের অর্থ হচ্ছে হোটেল। ডি খিরশে মানে মন্দির বা গির্জা। ডাস রাত হাউস সিটি হল বা নগর ভবন। ডাস থিয়েটার ট্রেন, মানে হচ্ছে আমরা যদি একটা জায়গায় নতুন যাই তাহলে আমরা বলি না যে এই হোটেলটা কোথায়, মন্দিরটা কোথায়, রাত হাউসটা কোথায়, থিয়েটারটা কোথায়, মানে কিভাবে জিজ্ঞেস করব, অ্যান্ড তারা কিভাবে বর্ণনা করবে যে এখান থেকে যে এখানে, এটাই আর কি। এখন কিছু ডায়ালগ আছে, এক্সারসাইজ দেওয়া আছে কিভাবে আমরা জিজ্ঞেস করতে পারি। দেখেন, অ্যানচুলিগং ভু ইজ বিটে, মানে মাফ করবেন অনুগ্রহ করে বলবেন এটি কোথায়। ভু ইস্ট ভিটে, ভু মানে কি কোথায়, তাহলে কি যদি আমরা বলি যে হোটেলটি কোথায় তাহলে কি হবে অ্যানচুলিগং ভু ইস্ট বিটে ডাস হোটেল। হুম, অ্যানচুলিগং ভু ইস্ট বিটে ডাস হোটেল, বলবেন দয়া করে এই হোটেলটি কোথায়। অথবা ভু ইস্ট বিটে হোটেল আলস্টার, ও হোটেল আলস্টারটি কোথায়, তাহলে কি কিভাবে আমরা অ্যান্সার করতে পারি, ডাস ইস্ট কেন্স আইনফাহ গেহেনজি রেক্টস, মানে আপনি প্রথমে ডান দিকে যান অথবা রিংস বাম দিকে যান অথবা গেরাদেউস, মানে মাঝখানে যেটা, und dann তারপর ডান দিকে, und dann rechts and da ist Hotel Alster। প্রথমে কি আপনি হচ্ছে, এটা খুবই সহজ, আপনি প্রথমে ডানে যান তারপরে বামে যান এবং এইটি হচ্ছে আপনার হোটেল। ওকে, তারপর একটা কি দেওয়া আছে, আলসো হিয়ার রেক্স লিঙ্কস গ্যারাদেউস উন্দান, তাহলে এখান থেকে ডানে, ডানের পরে সোজা, সোজার পরে হচ্ছে বামে, তারপর বলতে পারি তারপর ইয়া, ইয়া গেনাও, হ্যাঁ একদম ঠিক, গেনাও শব্দের অর্থ হচ্ছে ইয়া, ইটস ওকে, উই আর রাইটস আমরা বলি না, ইয়া রাইট, ইয়া গেনাও মানে হ্যাঁ একদম ঠিক। ফিল এন্ড ডাঙ্ক, তাহলে আমাদের রাস্তা বলে দিলে আমরা তাকে ধন্যবাদ কিভাবে দিব, ফিল এন্ড, আনন্দের সাথে যদি আমরা বলি তাহলে এটা বিটে। ওকে, অনুশীলনে 8 কিছু স্থানসমূহের কথা বলা হয়েছে এখানে, প্লেস ফ্রম এক্সারসাইজ। ডিয়ার বানহোফ মানে হচ্ছে রেল স্টেশন। ডিয়ার হাফেন বন্দর বা পোর্ট। ডিয়ার পার্ক মানে পার্ক। ডিয়ার মার্কেট মানে হচ্ছে বাজার, মার্কেট, মার্কেট যেটা সেটা মার্কেট মানে বাজার। তাহলে আপনারা এখানে আপনাদের একটা হচ্ছে ছোট টিপস, আপনারা যখনই কোনো পেজ বা কোনো একটা অধ্যায় পড়বেন আপনারা যতগুলা নাউন আছে সবগুলা নাউন আর্টিকেল সহ একটা খাতে নোট করে রেখে দেবেন, পরবর্তীতে হচ্ছে আপনারা একবার দেখলেই মনে পড়ে যাবে।
আচ্ছা, কিছু ইম্পারেটিভ হচ্ছে সেন্টেন্স বা আদেশসমূহ বাক্য আমরা কিভাবে বলতে পারি দেখেন। গেহেনজি লিঙ্কস, বামে যান। গেহেনজি লিঙ্কস মানে হচ্ছে একটু ভালোভাবে অচেনা মানুষকে আমরা এটা বলতে পারি গেহেন। ফারেনজি গেরাদেউস, সোজা যান, ভদ্রভাবে আর কি যেটা বলে। ইভেন্টস ইন হামবুর্গ, ওকে পেজ নাম্বার 34-এ চলে যান। তাহলে এই পেজ হচ্ছে 33 থেকে আমরা পড়লাম যে কিভাবে আমরা একজনকে আমাদের রাস্তা চেনার জন্য বলতে পারি। কিভাবে বলতে পারি, অ্যানচুলিগুং পুইস বিটে, এটা কোথায়, যেটা আপনি জিজ্ঞেস করবেন পুইস বিট, এটা থিয়েটার, থিয়েটারটা কোথায়, অ্যান্সার এটা বলতে পারেন। আপনাকে যদি জিজ্ঞেস করে আপনি অ্যান্সার এটা বলতে পারবেন। এটা সিস্ট গেন্স আইনফাক, এটা খুবই সহজ। গেন্সি রেক্স, ডানে যান, বামে যান অথবা সোজা যান। ওকে, 34-এ যান পেজ। হেডিংসটা কি আছে, ইভেন্টস ইন হামবুর্গ মানে হামবুর্গের অনুষ্ঠানসমূহ। কিছু অনুষ্ঠানের কথা বলা হয়েছে এখানে। 3টা পিকচার দেওয়া আছে, আপনাদের বইয়ে দেখবেন, এবং পিকচার অনুযায়ী 3টা হচ্ছে টেক্সট দেওয়া আছে, প্যাসেজ, কোন পিকচারে কোনটা বসে। ওকে, চলুন তাহলে আমরা হচ্ছে প্রথমটা পড়ে নিই টেক্সটটা। Zum Festival kommen Deutsche Sprache Theater aus Deutschland, Österreich und der Schweiz। মানে হচ্ছে অর্থ হচ্ছে এই উৎসবে জার্মানি, অস্ট্রিয়া এবং সুইজারল্যান্ড থেকে জার্মান ভাষী থিয়েটার দলগুলো আসে। In diesem Jahr zeigen die Schaubühne Berlin, হচ্ছে এই বছর বার্লিনে শাওবুনে ডাস ভিয়েনার বুর্গ থিয়েটার, ডাস ভিয়েনার বুর্গ থিয়েটার, এই বছরে বার্লিনে শাওবুগে ভিয়েনার বুর্গ থিয়েটার, ডাস ডয়েচে থিয়েটার বার্লিন, মানে এই বছরে বার্লিনে শাওবুগে ভিয়েনার বুর্গ অ্যান্ড ডয়েচ থিয়েটারে বার্লিন এবং und das Theater Basel ihre Produktionen, থিয়েটার বাজেল তাদের প্রয়োজনগুলো প্রদর্শন করেছে এখানে। টিকিটস গিফট অ্যাজ ইন থালিয়া থিয়েটার, তাহলে থালিয়া থিয়েটার und হামবুর্গ হামবুর্গ Schauspielhaus ab 12,50 €। তাহলে এখানে থালিয়া থিয়েটার এবং হামবুর্গ শাউস্পিল হাউসের টিকিট পাওয়া যাচ্ছে কত ইউরো করে, 12,50 €। টিকিটের দাম হচ্ছে 12,50 €। ওকে, তাহলে টেক্সট 2-তে আমরা কি দেখতে পাচ্ছি, ওস্টারিস্টার আউস আলের ভিল্ড সুগেস্ট ইন হামবুর্গ। 25 অক্টোবর, 25 অক্টোবরে হামবুর্গে কে এসেছিল। ওকে, টেক্সট চলন পড়ি। Das Osterrichter des Schloss Allige ist am 25 অক্টোবর, মানে 25 অক্টোবর। 25 অক্টোবর, ওকে, এসেছিল কি, 25 অক্টোবর অতিথি এসেছিল চেস অ্যালিজ অর্কেস্ট্রের একটি দল, সেটা এসেছিল। গেস্ট ইন্ডিয়ার এল ফিলহারমোনি, এবং এল ফিলহারমোনি একটা থিয়েটার, সেই থিয়েটারে তারা এসেছিল 25 অক্টোবর, একটি অর্কেস্ট্রের একটি দল, নাম কি, চেস আইলিস। Das Orchester spielt das Requiem von Wolfgang Amadeus Mozart। এই অর্কেস্ট্রাটি ভলফাগং অ্যামাডেউস মোসার্টের রিকুয়েমে বাজবে। ওকে, রিকুয়েমে বাজবে। ওকে, সিঙ্গেন ডিয়ার কোরকলিয়াম, Vocals aus Kent und viele bekannte Solisten। গান গাইবে কে, বেলেগ্যান্ট থেকে আসা কলিগিয়াম ভোকাল, এটা হচ্ছে গায়ক। ওকে, সিঙ্গার। ফিলিপ হ্যারেভেগে ডিরিগেট ডাস কনসার্ট, ফিলিপ হ্যারেভেগে ডিরিগেট ডাস কনসার্ট, এবং এটি অনেক পরিচিত একজন কণ্ঠশিল্পী। ওকে, তারপর
সুয়াই সোয়ানসি শোয়া মানে রাত 8টায় আপ 9 €29 এবং এই কনসার্টে কত 29 ইউরো থেকে শুরু। এই কনসার্টটি 8টায় হবে এবং 29 ইউরো থেকে টিকিট, মানে এটা শুরু। ওকে, এটাই বলেছি। আর এটা আছে 3 নাম্বার টেক্সট, কি বলেছে, কিনো ফর আলে হামবুর্গ। ওকে, কি বলেছে এখানে, 40.000 Filmfans sehen an 10 Tagen über 100 Filme, deutsche und internationale Produktionen। 10 দিনে 40,000 চলচ্চিত্র প্রেমী 100টিরও বেশি জার্মান এবং আন্তর্জাতিক চলচ্চিত্র দেখবেন এই দিন হামবুর্গে। ওকে, তারপর কি বলেছে, রেগি সুরে und Schauspieler kommen gern nach Hamburg, মানে পরিচালক এবং অভিনেতারা এখানে সানন্দে মানে আনন্দে হামবুর্গে আসেন। আচ্ছা, রেগি সুরে ফাতিহ আকেন präsentiert dem Publikum seinen neuen Film, বলছে যে দর্শকের সামনে তার নতুন চলচ্চিত্রটি প্রদর্শন করতে। আচ্ছা, আপনারা এটা টেক্সট ভালো করে পড়ে নেবেন বুঝে বুঝে। আমি এখানে উচ্চারণ সহ বাংলা মিনিংও দিয়ে দিয়েছি, এটা আপনারা বাসায় পড়বেন 2-1বার করে। তারপর এক্সারসাইজ সি বা অনুশীলন সিতে কি বলেছে, কিছু ভোকাবুলারি টেবিল দেওয়া আছে এখানে দেখেন। ডাস থিয়েটার মানে থিয়েটার, ডাস ফেস্টিভ্যাল উৎসব, ডাস অর্কেস্ট্রার মানে অর্কেস্ট্রার একটি বাদ্য দল, ডিয়ার কোর মানে গায়ক দল, ডাস কনসার্ট সঙ্গীত অনুষ্ঠান, ডিয়ার ফিল্ম মানে চলচ্চিত্র, ডাস পাবলিকুম মানে দর্শক। তাহলে সুন্দরভাবে এই ওয়ার্ড মিনিংগুলো আপনারা পড়ে ফেলবেন এবং অবশ্যই আর্টিকেল সহ। এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ শব্দ দেওয়া আছে দেখেন। ইভেন্টস অনুষ্ঠান সমূহ কি, ফেয়ার আনস্টালটুংস টিপস, ফেয়ার আনস্টালটুংস টিপস মানে অনুষ্ঠানের টিপস বা পরামর্শ। আচ্ছা, কি বলেছে এখানে, welche Event finden Sie interessant, কোন অনুষ্ঠানটি আপনার কাছে আকর্ষণীয় মনে হয়, মানে 3টা যে টেক্সট আপনারা বললেন কোন অনুষ্ঠানটি আপনার কাছে বেশি আকর্ষণীয় মনে হয়। আচ্ছা, এটা বলছে। আচ্ছা, তাহলে চলে যান পেজ 35-এ। পেজ 35 খুব ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে আমরা আমাদের পুরা বছরের নামগুলা জানতে পারবো অ্যান্ড কয়েকটা ঋতু আছে, ঋতুর নামটা জানতে পারবো। আচ্ছা, ইয়ারে সাইটেন ইন ডা আ সেহা মানে ডা আ সেহা দিয়ে এখানে কি বুঝিয়েছে, দেশের নাম বুঝিয়েছে। ডিতে কি ডয়েচ মানে জার্মানি, অস্ট্রিয়া এবং সুইজারল্যান্ডের কথা বলেছে এবং সুইজারল্যান্ডের ঋতু, এই 3টা দেশের ঋতুসমূহ নিয়ে এখানে বলেছে। আচ্ছা, দেখেন চলেন শুরু করি। 4টা ঋতু, এই 3টা দেশের 4টা প্রধান ঋতু আছে। Die vier Jahreszeiten, der Frühling, der Sommer, der Herbst, der Winter, বসন্তকাল, গ্রীষ্মকাল, শরৎকাল এবং শীতকাল। দেখেন একটু খেয়াল করবেন, এখানে প্রত্যেকটা ঋতু নির্দিষ্ট করে বলা আছে না, নির্দিষ্ট আর্টিকেল ডিয়ার বসেছে। তাহলে আপনারা যখন ঋতু গোলাপ পড়বেন এটা মনে রাখবেন যে প্রত্যেকটা ঋতুর আগে কি ডিয়ার আর্টিকেলটা বসেছে, ডিয়ার ফ্রুলিং, ডিয়ার জুমার, ডিয়ার হার্বস্ট, ডিয়ার উইন্টার। আচ্ছা, বসন্তকাল, গ্রীষ্মকাল, শরৎকাল এবং শীতকাল, 12টি মাসের নাম আপনারা পড়ে ফেলবেন, বলে দিচ্ছি আমি জোলমুনাতে। প্রনাউন্সিয়েশনটা কি হবে, ইয়ানুয়ার, ইয়ানুয়ার, ইয়ানুয়ার মানে জানুয়ার, ফেব্রুয়ারি, মিয়ার্স মানে মার্চ, এপ্রিল, মাই, মে, ইউলি, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। ওকে, ডিসেম্বর। এখানে দেখেন কয়েকটা পিকচার দেওয়া আছে, কোন ঋতুতে মানুষ মানে পিকচারের সাথে ঋতুগুলা মিলাইতে বলছে আপনারা। ইন্স মিউজিয়াম গেহেন, সে মিউজিয়ামে জাদুঘরে যাচ্ছে সাইকেল দিয়ে, কখন কোন ঋতুতে যেতে ভালো লাগে। সুইমেন
সাঁতার কাটা, তাহলে কি আমরা বিশেষ করে যে জুমার, যেটা গ্রীষ্মকালে আমরা সাঁতার কাটতে পছন্দ করি অনেক রোদের কারণে, ফারাট ফারেন সাইকেল চালানো, রাইজেন ভ্রমণে যাওয়া, আমরা কি আমরা উইন্টার কালে আমরা ভ্রমণ করতে বেশি পছন্দ করি। এটাই আর কি বলেছে আপনাদেরকে। আচ্ছা, অনুশীলন সি এবং ডি এর গুরুত্বপূর্ণ কিছু বাক্য এখানে দেওয়া আছে। হোরেন জি, এটা হচ্ছে লিসেনিং প্র্যাকটিস। বাস মাখিন জি লয়টে বান মাখিন জি ডাস নোটারিয়েন জি, এটা হচ্ছে আপনার লিসেনিং পার্ট, আপনার লিসেনিং শুনবেন অ্যান্ড হচ্ছে আর দু একবার করে আরও ভালো মতো শুনবেন এইগুলার প্রোনাউন্সিয়েশন কেমন করে বলে অ্যান্ড কি বলে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। কিছু না বুঝে থাকলে আমাকে কমেন্টস করে জানাবেন। আর এখানে সব কিছু বাংলায় আমি প্রোনাউন্সিয়েশন সহ অর্থ সহ দিয়ে দিয়েছি। সো আল্লাহ হাফেজ।